কাশিমপুর গাজীপুর, যেটা অনেকে চিনা নাই, ওখানে আমি প্রতিষ্ঠাতা মালিক একজন। তো আমার গর্বিত বিষয় যে আমি আজকে প্রফেশনাল না, কিন্তু হয়ে গেছি, অনেকের মা হয়ে গেছি, অনেকের মানে সন্তানের বাবা হয়ে গেছি। যখন এই মাদক কথাটা যখন কোনো পরিবার থেকে আসে কিংবা কোনো পরিবারে কেউ জড়িত হয়ে যায়, তখন মনে হয় কি যে সে পরিবারটা হয়তো বা ভেঙে পড়ছে, মানে কঠিন একটা পরীক্ষার মধ্যে দিয়ে চলে যায়। তখন এই পরিবারটা কিভাবে বাঁচবে তারা কোনো দিশা পায় না। অনেকেরও মানে পরিচিত না যে কোনো রিহ্যাব সেন্টারে দিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে। তো দেখা যায় কি তারা হাসপাতালে যায়, কোনো ক্লিনিকে যেয়ে, কোনো ডক্টরের কাছে যেয়ে কোনো সলিউশন খোঁজে। তো এমন করতে করতে দেখা যাচ্ছে কি আমি মানে পরিচিত হতে হতে কিছু কিছু ক্লায়েন্ট আসতো, আজকে 10 বছর ধরে আছি। তো পরিচিত হতে হতে আজকে এখানে চলে আসছি। তো যখন দেখা যায় কিছু মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, কোনো পরিবারে যাচ্ছে, তখন যে দোয়াটা দেয়, এটা মনে হয় কি আমার কাছে খুব মানে কোটি টাকার চেয়ে বেশি কিছু। যে আমাকে সে দোয়া করছে যে আজকে এই সন্তানটা দিয়েছি, এটা আপনারই সন্তান। তো তখন মনে হয় কি সত্যি এটা মনে হয় আমারই সন্তান, তাকে ভালো করতে হবে, সেই আশায় আমি তাকে ভালো করি। এবং শুধু আমি না, এই অনুপ্রেরণা যোগাইছি যেটা মূল কথা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার পাশে ছিল সার্বক্ষণ, আমার হাজব্যান্ড আমার সাথে ছিল। তো আজকে আমরা হতে পারবো না, আমরা কেউই হতে পারবো না এই মহিষী নারী মাদার টেরেসার মতো, কিন্তু এই যে আমাদের জাগরণ এবং আমাদের স্বপ্ন, আমরা চাই যেন আমরা কিছুটা হলেও তার মতো হতে পারি। আমার এই বয়সে 40+ চলতেছে, এই বয়সে আমি আসলে মানে অনেকের যখন মা হতে পারছি, আমার খুব স্বপ্ন যখন আমি এতিম বাচ্চাদের দেখি, মনে হয় কি আমি একটা এতিমখানা তৈরি করবো। যখন নাকি বৃদ্ধ পরিবারে যখন দেখা যায় যে অনেক শিক্ষিত ফ্যামিলি আছে, মা বাবাকে রাখতে চায় না, তখন মনে হয় কি একটা বৃদ্ধাশ্রম করবো। যখন মনে হয় কি যে গরিব কাজের যারা বুয়া আছে কিংবা কাজ করে, দেখা যাচ্ছে তাদের ফ্যামিলি চলতে পারছে না, মনে হয় ওদের জন্য কিছু করি। আর যার হয়তো বা আমার সামর্থ্য নয়, কিন্তু আমার খুব স্বপ্ন যে একদিন আমি তাদের কিছু করে করবো তাদের জন্য। এটাই আমার হচ্ছে, আপনারা সবাই দোয়া করবেন এবং আমি চাই সবার থাকতে, সবার সাথে থাকতে, যেন আমার এই আজকে মাদার টেরেসাকে যখন আমরা স্মরণ করতেছি, আমি যেন আজকে প্রতি বছরে তার জন্ম হচ্ছে, তার প্রতি বছরে যেন জন্ম হয় এবং আমাদের যারা পরবর্তী যারা বাচ্চারা, তারাও যেন এই সম্মানটা তাদের দেয় এবং তাকে দেয়, এবং তারাও যেন এই সম্মানের জন্য এখানে আসে। এটা আমি মনে করি। হ্যাঁ, আমি খুবই ভালোই করছি যে আমি আজকে সম্মান পদক পাচ্ছি। ছোটবেলায় আমি পেয়েছিলাম সান্ত্বনা পুরস্কার, স্কুল কলেজ থেকে আমি সান্ত্বনা পুরস্কার পেতাম, কিন্তু সেটা ফার্স্ট হওয়া আমার ছিল অনেক বড় পাওয়া। তো আজকেও এই বড় পাওয়াটা হয়ে গেছে যে আমি মাদার টেরেসার একটা অ্যাওয়ার্ড পাচ্ছি। এটা আমার লাইফের জন্য অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ।